কালকে যা চান করলাম বৃষ্টিতে ভিজে ভিজে। জায়গাটা বেশ ভালো হয়েছে আর মশাও কামড় খেতে ভালো লাগছে। এই বৃষ্টিতে ভালো মাছ পাওয়া যাচ্ছে আমাদের এলাম বাজার হচ্ছে সব থেকে সস্তায় মাছ পাওয়া যায়, মানে এই সমস্ত মাছ ট্যাংরা কই মাগুর এসব। দেখো যে মাগুর একেবারে পাকা মাগুর, এই যে বাবারে বাবা একেবারে হলুদ হয়ে গেছে। বাবারে বাবা এত ধরতেই পারিনি, কি করবো রাখ দেখি ধরতে পারি নাকি। পুকুরে এলো পুকুরের মাগুর, এই যে উঠে গেছে বৃষ্টির জন্য, যে বৃষ্টি নামতিছে ধরাই তো মুশকিল। বাবারে এ তো জাড়ি দিয়ে ফেলায় দেয় আমারে। বলে পারো না না দেখ তো ধরে ফেলছে। দেখো যে মাগুর একেবারে পাকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে। কি মাগুর এই বৃষ্টিতে উঠিছে জমিতে, পুকুরের মধ্যে বৃষ্টিতে উঠিছে পাড়ে, আর মানুষ ধরে ধরে এনে বিক্রি করেছে। ঝাড়ি মারে ফেলে দিচ্ছে একবারে। এই যে বৃষ্টি এসে গেছে, ওইটার থেকে এটা কালো আর ওটা হচ্ছে হলুদ হলুদ। ওইটার মা দাও পেটের কাছে ছালিয়ে চলে গেছে। আমার মনে হয় আর একটা মাগুর ছিল, বড় মাগুর, মারামারি করতে করতে এরকম হয়েছে। মারামারি করতে করতে এরকম হয়েছে। এটা এক পিস মাছ কম হবে, ওটা এক পিস বেশি হবে। অনেকক্ষণ ধরা হয়েছে না, ওই জন্য অনেক। এই মাছগুলো দেখুন, এগুলো হচ্ছে আমাদের এখানে নদীতে ধরা, অজয় নদীর পাবদা। দেখুন নদীর পাবদার কালার আর এমনি পাবদার কালার অনেক ডিফারেন্স। আর এগুলো হচ্ছে সব নদীর ট্যাংরা। রেহান এখন এই ট্যাংরা মাছ আর এই পাবদা মাছ বিশাল খাচ্ছে, ওই জন্য বাবা বাজারে গেলেই নদীর ট্যাংরা নিয়ে আসে, নদীর মাছ। আর এখন বর্ষাকাল, মানে আমাদের এখানে তো গ্রামে প্রচুর পুকুর আছে, পুকুর থেকে মাছগুলো উঠে আসে। তো বর্ষাকালে দারুণ দারুণ মাছ পাওয়া যাচ্ছে আমাদের এখন, ওই জন্য আমরা এখন ডেলি মাছের ভিডিও করছি বেশিরভাগ। যা মাছ পাওয়া যাচ্ছে, মানে বাজারে গিয়ে যদি আপনারা দেখেন না কিনে থাকতেই পারবেন না, এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এখন। আবার বৃষ্টি কমে গেলে এত সুন্দর মাছ পাওয়া কোয়ালিটির মাছ আর এত সস্তা আমাদের এখানে মাছ। আমি তো অনেক জায়গায় মাছ কিনেছি, কলকাতা, দীঘা, বোলপুরে তো প্রায় কিনি। তো আমাদের এখানের মতো সস্তা মাছ আমি কোথাও দেখিনি। মানে এই সমস্ত মাছ ট্যাংরা, পাবদা, কই, মাগুর, জিওল, এই মাছগুলো ভালো কোয়ালিটির মাগুর। ধরুন আমাদের এখানে আগে দাম কম ছিল, এখন একটু বেড়েছে, 600-700 ছিল, এখন ওই মোটামুটি 800 এরকম হচ্ছে। তো ভালো কোয়ালিটির মাগুর যদি আপনারা অন্য কোথাও কিনতে যান 1000 টাকা নেবে। আর এই পাবদা টাবদা ট্যাংরাগুলো অনেক সস্তা আমাদের এখানে, মোটামুটি 300 টাকা 400 টাকা কেজি। দাদা ভাই, দিদি ভাই, আজ কয়েকদিন ধরে আমরা শুধু কাঁচা মাছ রান্না করতেছি, এত সুন্দর লাগতেছে কাঁচা মাছ রান্না করলে। পরে আজকেও সেরকম কাঁচা মাছ রান্না করবো, তোমরা দেখতে থাকো। যা মশাই কেনে উনাটা ধরাই নি আগে, নাহলে বসতে পারবো না মশার কামড়ে। একজন আসলে পরে বারবার সব করে চলে আসবে। এবার মশা পালাবে, তারা একটু ধোঁয়া দিই, নাহলে আগুন জ্বললে তো হবে না, শুধু ধোঁয়া দিতে হবে। ওই দেখো না, এই যে গরম পাইয়ে একটু দৌড় দিবি না মশা। এই দেখো কত বড় পিস। মাথা নেমে থেকে মশলাপাতি গুছাই নাকি? গুছাও, তাই তাড়াতাড়ি মনে হচ্ছে বৃষ্টি আসবে, অন্ধকারে আসতে যাচ্ছে। আমার ধুয়ে আসতে আসতে মেলা দেরি লাগবে না মাছ ধুতেই। এখানে পড়েছিল তো, এগুলো খাচ্ছিস? বের কর মুখ থেকে। আমি তোকে ছুলে দিলাম দাঁতে করে, ভিতরটা দিলাম তোকে।
কি টক খেতে পারে। কি বাবা সকালবেলাতে টক, জিভটা কি নোংরা ছিল। মিথ্যে মিথ্যে। দেখো বাবা টানা বাজা বেরিয়ে যাচ্ছে। ভাল লাগছে নাকি খেতে? আগুন গেছে। ওখানে কাছে যেও না বাবা। আদা আর শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো না আজকে। এটা রেখে দিই, এতটা দেবো না। তোমরা তো ভাবছিলে যে ঠাকুমা তো এই যে ডরলো না, ডুমুরি পাতাতে তো ডরলো না, এই মাছ খাওয়া যাবে না। এই দেখো আজকে ডুমুরি পাতাতে ডলি নেই, দেখো যে মাছ কি সাদা করে নিয়েছি। এই দেখো দেখছো, ওই দেখো যে কি সুন্দর সাদা করে নিয়েছি মাছ। এই সাথে সাথে গরম মশলাটাও বেটে নেবো। জল দে, মাথাটা ধুয়ে নাও। দে মা, গামলা পাতি সেটা জল দে। দে মা, দে ভিক্ষে দে। না না ভিক্ষা কেন দেবো, জল দিয়েছে তো। আমি জল দেবো তোমার। মাছটা কাটা দেওয়া হয়ে গেল, আহানাচ্ছে রান্নার পালা। তো মাছটা রে সপ্তাহে মাহাইয়ে উলনে চাপাই দেবো। এই দেখো যে মশলাগুলো বাটলো সব মশলাই দিয়ে দেবো। এর সাথে সাথে বাটা গরম মশলাটাও দিয়ে দেবো। স্বাদ মতো লবণও দিয়ে দেবো। 1.5 চামচের মতো হলুদ দেবো। এইবার সরষের তেল দিয়ে সুন্দর করে মাখায় নেব। মাহাতি মাহাতি গরম মশলাতে যে সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। গন্ধ কিরকম লাগছে বলো তো? সে আচার আচার লাগছে। তেল দিয়েছে ঠাকুমা, নুন হলুদ সব দেওয়ার পর একটা সেই মনে হচ্ছে আচার মাখাচ্ছে, আমের আচারের যেরকম। খাবি নাকি আচার একটু? আর এই রান্না থেকে ওরকমই সেন্ট বেরোয়, রান্নার পরে একটু ওরকম মশলা মশলা আচার আচারই সেন্ট বেরোয়। এই যে মাহাই নিলাম, আহানে উলনে পর দেবো আর রান্না হয়ে যাবে। পাই করে ঘুরে গেল। মাছটা ঠাকুমা এমন ভাবে মাখিয়েছে মশলাপাতি দিয়ে তেল দিয়ে, দেখে এখনই মনে হচ্ছে যে যারা মানে হট করে দেখবে ভাববে যে রান্না হওয়াই আছে, ওটা কাঁচা মাছ বুঝতেই পারবে না। মাছ রান্নলে যা কি আস্বাদ লাগে। দাদা ভাই, দিদি ভাই, দেখলে তো এই মাছ রান্না কি সহজ। তা তোমরা যদি এই মাছ রান্না করো তাহলে এই বাটা মশলা দিয়ে এইরকম রান্না করবা, দেখবা যে খাতে কি ভালো লাগে। সত্যি এই রান্নাটা এতই সুন্দর লাগে যে একবার খাবে ভুলতে পারবে না। এত সুন্দর খেতে, এত টেস্ট হয় রান্নাটা, মানে একবার একটু তো পোষায় না। মানে ঝোলটা বেশি ভালো লাগে, হালকা অল্প অল্প ঝোল থাকে, ভাতটা শুকনো শুকনো করে মাখাতে হবে, দারুণ টেস্ট লাগে খেতে। এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই খুবই ভালো খায়। এইবার মাছের পাড় দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দেবো। দাদা ভাই, দিদি ভাই, আমি যদি গ্যাসে রান্তাম তাহলে আর জল দিতাম না। আমি তো কাঠে রাঁধতেছি,
সেই জন্যতে এই পাট দিয়ে একটু অল্প একটু জল দিয়ে দিলাম, নাহলে দরিয়ে দেবে না। 5 মিনিটটা হয়ে গেছে, তাহলে ডাকনা খুলে দেখি কিরম হয়েছে। বাবা, ডাকনা খোলার সাথে সাথে গন্ধ বেরোয়। ডাকনা খোলার সাথে সাথে কি গ্রাম বের হয়েছে গরম মশলা। সামান্য একটু জাল দেবো, তারপরে নামাই দেবো, আর ডাকবো না। জল একটু কম রাখলাম, আহানে ডাকা দিয়ে থবো, যে সময় খাবানি সেই সময় ডাকনা খুলিয়ে খাবানি। বিশাল মশা তাই ঘরে। মশা তো মনে হচ্ছে তুলে নিয়ে যাবে, চারিদিকে ঝোঁক না। উনুন ধরনের থাকা বলে তোমার বোঝা যায় না। আমি উনুন ধরে রেখে আসার সঙ্গে সঙ্গে। এক পিস করে হবে সবাই, এক পিস করে। এসব মাছ 1 পিস খেলে দেখতে হবে। এক পিসের দাম জানো কত? দাদা ঝোল খুব কম খায়। হ্যাঁ, এত সুন্দর হয়েছে রান্নাটা, কি বলবো। আর যেরকম মাছ সেরকম ঝোল। সুন্দর হয়েছে না? এক পিস খেলে মনে হচ্ছে মাছ খেয়েছি 1 পিস। ভাতটা মাখাচ্ছি, কি সুন্দর রং হচ্ছে। খুব সুন্দর রান্না হয়েছে। সুন্দর মাছ কিনে নিয়েছে, তা সুন্দর হবে না? দাম কত মোটা? কে মনে করছে এখন? মনে করছে তোমার কত লোক আছে, তোমার বিয়ার মনে করছে। তরুণ মাসি মনে করছে। মাছটা খুব সুন্দর স্বাদ, বলো দাদা। এই মাছ যেরকম রান্না করবো সেরকমই ভালো লাগে। টাটকা মাছ অত জল দিলে ভালো লাগে না খেতে। না, আমার কাছে ভালো লাগে। আপনারা এরকম রান্না করে খাবেন, বেশি কিছু ব্যবহার করবেন না। এত সুন্দর মাছে বেশি মশলা ব্যবহার করলে খুব একটা ভালো লাগে না। এরকম সিম্পল রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। পুকুর ভাষা মাগুর তো।